নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে, কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয়, তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের অনেক রাজনীতি আছে এখানে। একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমাদের নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারাস করা হয়েছে, তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের, নির্বাচন কমিশন যদি এই ধরনের গার্সলেস হয়, তাহলে সামনে নির্বাচন আয়োজন করা, একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে, যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে, যারা আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা তাদেরকে সহায়তা করব। ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয়, এরপর আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, একই সাথে আমাকে যেতে হয় এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক, এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট সব এভাবে আমাদেরকে চলতে হয়। এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি, তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন, লাঞ্চের পরে যখন যাই তখন বলতে আগামীকাল আসেন। এভাবে চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং। এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা, বাইরের ইউনিভার্সিটিতে মেল করা, এই কেন্দ্রিক তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয়। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে, আমরা যারা যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চশিক্ষা বিষয়ে একটা সেল, এবং সেই সেলটা ফাংশনাল থাকবে, ওই সেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফেসিলিটিগুলো তারা পাবে। এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিংয়ে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয়, তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের অনেক রাজনীতি আছে এখানে, কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয়, আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছাত্রদের যে আবাসন সংকট, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং বেশিরভাগ এখানকার স্টাফরা তাদের কোনো ধরনের কাজহীন ছাড়া তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে।